ছোটবেলায় ঠাকুরমার মুখে গল্প শুনেছি, আদিমকালে যারা বনজঙ্গলে বাস করত তারা শিকারকে খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করত, আগুনের চারপাশে নাচত, নিচে নিচে উৎসব করত, এরপর তাকে খেয়ে ফেলত। কিন্তু 2024-এ এসে এমন এক আদিমকালের ঘটনা শুনতে পাবো ভাবতেও পারিনি। আর এইখানেই উঠছে প্রশ্ন, আমরা কি আদৌ সভ্য হতে পেরেছি? ছেলেটির নাম তফাজ্জল, বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। ছোট থেকে অত্যন্ত মেধাবী এবং পরোপকারী ছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। 2013-তে মা, 2015-তে বাবা এবং 2023-এ বড় ভাই মারা যায়। সহায় সম্বলহীন এই তফাজ্জলের তখন একমাত্র ভরসা হলো রাস্তা। খাবার ও খাবার টাকার বাইরে ওর তেমন কোনো চাহিদা ছিল না। হয়তো খাবারের জন্য ওই দিন এই ফেইস হলে গেছিল, আর সেখানেই মোবাইল চুরির সন্দেহে তাকে পাকড়াও করে বেধড়ক মারধর করা হয়। অকথ্য অমানবিক অত্যাচারের পর তাকে খেতে দেওয়া হয় ডাল, ভাত আর ছোট্ট ছোট্ট মাছ। পাশ থেকে একজন জিজ্ঞেস করলো, খাবার কেমন হয়েছে? খাবার খেতে খেতে তফাজ্জল বলে ওঠে, আল্লাহর রহমতে ভালোই হয়েছে। পাশের একজন আবার হেসে বলল, খাবার নাকি ভালো হয়েছে। অবুঝ তফাজ্জল তখনও জানতো না এটাই তার শেষ খাবার, এবং এরপরই তার উপর দিয়ে চলবে মানুষরূপী শয়তানদের পৈশাচিক নৃশংস অত্যাচার। নারকীয় উল্লাসের পর ঢাকা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই নৃশংস বর্বর ঘটনার উল্লেখযোগ্য একজন বলছে তিনি নাকি আবেগের বশে এমন কাণ্ড ঘটিয়েছেন। আর এখানেই প্রশ্ন, আবেগের বশে এই সভ্য সমাজে একজনকে সত্যিই এরকমভাবে নৃশংসভাবে হত্যা করা যায়? আমরা কি সত্যিই সভ্য হতে পেরেছি? প্রশ্ন রইল।